মুরলীর জোড়া শিব মন্দির যশোর পৌরসভার অন্তর্গত মুরলীতে যশোর খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত ঐতিহাসিক জোড়া শিব মন্দির। সেন রাজবংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন। তিনি শিব ভক্ত পরায়ণ নৃপতি ছিলেন। রাজা লক্ষণ সেন কর্তৃক বাংলার প্রত্যন্ত অঞ্চলে বহু মন্দির প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে যশোর জেলার মুরলী গ্রামের জোড়া শিব মন্দির দুটি খুবই মনোরম। রাজা লক্ষণ সেন শিব ভক্ত প্রজাদের জন্য ভৈরব নদের পশ্চিম তীরে 1189 খ্রিস্টাব্দে পাশাপাশি এই মন্দির দুইটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের মধ্য বেদির উপর স্থাপন করেন যোগাসনে অধিষ্ঠিত প্রস্তর নির্মিত শিব মূর্তি। পাশে শুয়ে আছে বৃষভ বা বলদ। সেই হিসাবে মন্দিরের বয়স প্রায় 836 বছর। এত বছর পার হলেও নির্মাণ শৈলী এতটাই মজবুত যে এখনো পর্যন্ত ঠাই মন্দির দুটি দাঁড়িয়ে আছে। মন্দিরের অদূরে পূজারীর বসবাস স্থান, সম্মুখে ভক্তদের অনুষ্ঠানের জন্য ছিল বৃহৎ খোলা চত্বর। প্রতিষ্ঠিত মন্দিরের সম্পত্তি দেবত্তর হিসেবে রেকর্ডভুক্ত হয়। মন্দির দুইটি প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্য বহন করে। এর নির্মাণ কুশলতা অতীব দৃষ্টিনন্দন। এই মন্দিরের উচ্চতা প্রায় 40 ফুট, 15 ফুট করে দৈর্ঘ্য এবং প্রস্থ। চূড়ায় ত্রিশূল, তার নিচে একটিতে গণেশ, একটিতে শিব। লাইন ধরে যুক্ত চড়ুই ও টিয়া পাখি। কারুকার্যে খচিত দরজা দুটি প্রায় পূর্বমুখী এবং অপর দুইটি প্রায় উত্তর ও দক্ষিণমুখী। দরজার উপর লড়াই করছে দুইটি অশ্ব এবং সদৃশ্য পদ্ম। মন্দির দুটি উড়িষ্যার সূর্য মন্দিরের সাথে তুলনীয়। প্রায় 300 বছর ধরে জোড়া শিব মন্দিরটি সংস্কারের অভাবে পরিত্যক্ত ছিল। এ কারণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শিব পূজা করতে পারছিলেন না। 2012 সালে মন্দিরটি সংস্কার করে পূজা অর্চনার উপযোগী করতে উদ্যোগ নেয় সনাতন ধর্ম সংঘ। জেলা প্রশাসনের মাধ্যমে অনুমতি নিয়ে প্রাচীন স্থাপত্য শৈলী ঠিক রেখে মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সংস্কারে চুন, সুরকি ও রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে। এত সহজে আর মন্দিরটি ক্ষতিগ্রস্ত হবে না। সংস্কারের ফলে মন্দিরটির উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। এখন মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সনাতন ধর্ম সংঘ। মুরলী জোড়া শিব মন্দির কিভাবে যাবেন চলেন জেনে নিই। যশোর শহর থেকে ইজিবাইক অথবা রিক্সা যোগে মণিহারে চলে যাবেন। মণিহার থেকে ইজিবাইক বা রিক্সা যোগে মুরলী চলে আসবেন। মুরলী নামার পরে যে কারোর কাছে শুনলেই আপনাকে মুরলী জোড়া শিব মন্দির দেখিয়ে দিবে। মন্দিরের মোট সম্পত্তি 61 শতক হলেও 50 শতক রয়েছে সম্পূর্ণ মানুষের দখলে, যা সনাতনীদের জন্য অনেকটা দুঃখজনক ব্যাপার। প্রায় 836 বছর আগে 1189 খ্রিস্টাব্দে নির্মিত হওয়া যশোর জোড়া শিব মন্দির শুধুমাত্র সনাতনীদের পবিত্রতম স্থান নয়, বরং এটি খুলনা বিভাগের তথা বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও বটে। এখানে নিত্য শিব পূজা করা হয়। তাছাড়া বছরের নির্দিষ্ট কিছু বিশেষ দিনে মহা ধুমধামের সাথে ভক্তি শ্রদ্ধা ভরে পূজা অর্চনা করা হয়। যশোরের মুরলীর জোড়া শিব মন্দির নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।